মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। শরম লাগে? ওই পার্কে বসে কারা বাকবাক খুব বাকবাকুম করে কারা? হ্যাঁ, পার্কে গেছে বিনোদন করার জন্য, পার্কে পিকনিকের নামে ঘুরতে যায়। বান্ধবী বিয়ে করছে, বান্ধবী মানে বিয়ে করে নাকি? বিয়ে সারা, বিয়ের আগে যার সাথে টাইম পাস করে, যার সাথে সময় পার করে, সময় পার করতে করতে এমন কয়েকদিন পর কয় 3 মাস। এ কথা কন না কেন? স্ত্রী এদিক খেয়াল করা, স্ত্রী গর্ভবতী হলে স্বামীর কাছে সুসংবাদ। স্ত্রী যদি বলে ওগো তুমি জানো আমার পেটে না তোমার সন্তান, স্বামী খুশি হয়, কয় কি কও জানে মা, আমি বাবা হতে যাচ্ছি। খুশি হয় কথা ঠিক কিনা? ও সোনা তুমি কি শোনাইলা কলিজা, তুমি আজকে কি চাও? সোনা চাও না শাড়ি চাও না খাবার চাও? সব দেব, আমি নাকি বাবা হচ্ছি। কথা কন না কেন? স্ত্রী যদি শোনায় আমার গর্ভে তোমার সন্তান, এই সুসংবাদ শুনে স্বামী খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা মাকে বলে ও মা তুমি জানো না তুমি দাদি হচ্ছ। কথা বলেন না কেন? কি খুশি, বাড়িতে মিষ্টি নিয়ে আসে, আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে বলে দোয়া করি আমার বইয়ের 4 মাস চলতেছে। কথা কন না কেন? কিন্তু প্রেমিকা যদি এসে বলে সোনা আমার পেটে তোমার সন্তান, আমার পেটে তোমার সন্তান, এটা সুসংবাদ না দুঃখজনক সংবাদ? প্রেমিক খুশি না বেজা? বেজার মানে চোখ চোখ মলিন করে বলছা কিছুদিন যাইতে না যাইতে এরকম সংবাদ তুমি শোনাইবা, এটা তো 10 নম্বর বিপদ সংকেত। অর্ধেক টাকা নিয়ে যাও খালাস করো। কথা কোন ঠিক কিনা? তার মানে প্রেমিকা যদি বলে তোমার সন্তান আমার পেটে, এটা প্রেমিকের জন্য বাপ রে বাপ জ্যান্ত মরা। কথা কোন ঠিক কিনা? ওই এই সংবাদ পছন্দ করে না। এটাই হলো হালাল হারামের ব্যবধান। হালাল তরিকায় বিবি বিয়ে করলা, কবুল করলা, আলেম ওলামার সাক্ষী রেখে বিয়ে করলা, হালাল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিনিময়ে স্ত্রীর গর্ভে যে সন্তান আসে, এই সন্তানের কথা শুনে দুনিয়ার স্বামীরা খুশি হয়। কথা কোন ঠিক কিনা? আর অবৈধ প্রেম ভালোবাসা মিলন মহব্বত পার্কে হোটেলে করতে গিয়া জীবনে যা হইটা যায়, ওইটা শোনার পরে প্রেমিক মুখ বিষ মানে প্রেমিকা খুন করে পর্যন্ত। কথা কন না কেন? সবচেয়ে বড় পরিচয়, দলের পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মুসলিম। কথা কন না কেন? আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এদেশে মসজিদে কোরআনের কথা চলবে, মাদ্রাসায় কোরআনের কথা চলবে, ধর্মীয় ওয়াজ মাহফিল দোয়া মাহফিল হবে, এটা প্রত্যেকটা মুসলিম নেতার চাওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম নেতা তাই চাইবে। কিন্তু কিছু কিছু নাস্তিকের আবির্ভাব ঘটে, ওরা মুসলমানও দাবি করে আবার ইসলাম সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? ওই 2-1টা শগুন মার্কা নেতার কারণে আমাদের সমাজের 12টা বাজে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এদেশে সবাই ইসলাম প্রিয়। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, মাথায় সব সময় কাপড় দিয়া সংসদে দেখেছেন না? কি সুন্দর, আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা দোয়া করি যারা এদেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে, তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? কষ্ট পেয়েছেন আপনারা? এই জন্য গাইবান্ধা থেকে আইসা এই দাঙ্গুরহুদা থানায় রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নাই। আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আসদ, দানবী, ফুরফুরে, হাটাজার, ওলামানে জামাত, পাবলিক, ওলামানে গণতন্ত্র, গণফোর, সুসমাজ, বেগুলবাজার, এলজিবি, ভিডিও নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে, টেলিফোন করার লাগবে না, পুলিশ ভাইয়ের এখানে আসে না নাই? অতএব আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ, এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। বলবো আবার কয় এই লোক তো ভালো না। আমি বলতেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। আর হ্যাঁ,
যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ অনেকে মানে বোঝে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওনাদের কাছে মামু খালু ছিল না, নিজের ছেলে অপরাধ করেছে তাও ছাড় নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী একটা মহিলার হাত কাটার অর্ডার দিল, মেয়েটার নাম ছিল ফাতেমা, তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। সবাই এসে বলতেছে নবী ওরা তো বিরাট বড় ফ্যামিলির লোক, অবস্থা কিন্তু ভালো হবে না, এই আইন কিন্তু পাশ করা যাবে না, নবী যেভাবে হোক এই বিচার একটু 6-9 করে দিন। আর প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় যা বলবে, ভাইরা আমার আপনারা তো জানেন চুয়াডাঙ্গার মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা জানেন ওই এলাকার একটা রাস্তা ভাঙা ছিল, আমি রাস্তা করে দিয়েছি। ওই পুকুরে পানি ছিল না, আমি পানির ব্যবস্থা করেছি। কথা কন না কেন? এইভাবে সব বলে শোনেন, উত্তর পাড়াতে 7 জন ফকন্নির গায়ে কম্বল ছিল না, আমি কম্বল দিয়েছি। এইভাবে যেগুলো ভালো কাজ করছে, অমুক মসজিদে ফ্যান ছিল না, আমি 6টা ফ্যানের ব্যবস্থা করেছি। অমুক মাদ্রাসায় চাল ছিল না, আমি 10 বস্তা চালের ব্যবস্থা করেছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনি যে ভালো কাজ করছেন বলার দরকার আছে? কোথায় কোথায় করছেন ওই এলাকার মানুষ কলিজার থেকে দোয়া করবে, কলিজার থেকে দোয়া করবে। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে হলে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছু করব না, সত্যি সত্যি মানুষকে ভালোবেসে করব। আর এই ভালোবাসা লোক দেখানোর যদি না হয়, হৃদয়ের গভীরের হয়, মৃত্যু পর্যন্ত। আমার এলাকায় লোক 35 বছরের চেয়ারম্যান ছিল। কয় বছর? 35 বছর। উনি মানুষ কয় মরা চেয়ারম্যান। কি চেয়ারম্যান কয়? লোক কয় মরা চেয়ারম্যান। তার মানে ওই যে একবার চেয়ারম্যান হচ্ছে ভাই, এরপরে দাঁড়াইলেই পাস, দাঁড়াইলেই পাস। এত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। তার মানে মরা চেয়ারম্যান কেন বললাম জানেন? চেয়ারম্যান থাকা অবস্থা আজরাইল নিয়ে গেছে। 35 বছর ক্ষমতায় থাকা কি মনে করছেন আপনি? এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব? কথা বলেন না কেন? এই জন্য ভালোবাসা দিয়ে জনগণের মনকে জয় করা লাগবে, মুখোশধারী হলে হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো। জোরে বলেন আমিন। অনেক কথা মনে বলে ফেলে দিলাম, কষ্ট পাইছেন আপনারা? আমি কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রশংসা করেছি? কোন দলকে গালি দিয়েছি? কোন দলের নাম নাই। বাপ রে বাপ, ওই রকম অত বড় তেজি নেতা আমি এখন হইনি ভাই, কারণ নাম আমি নিতে পারবো না। আমার জন্য সকলের দোয়া ভালোবাসা আছে। কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, চলুন আলোচনা শুরু করব। আলোচনার সূচনা লাগবে। আপনাদের একটা কথা বলতে চাই, আপনি আমি কি? জোরে কর, আরো জোরে কর। মুসলমান। আত্মসমর্পণ করবে কার কাছে? আপনার আমার মনিবের নাম কি? এই জমিন কার? আপনি আমি কার? এখানে কথা চলবে কার? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। সেই কিতাবের কথা আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, আহত নিহত হয়েছেন, সাহাবায়ে কিরামের রক্ত দিয়েছেন যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য। ও চুয়াডাঙ্গার মুসলমান, সেই দ্বীনের পথে চলতে গিয়ে, সেই ইসলামের কথা বলতে গিয়ে যদি নবী রাসূলদের মতো রক্ত ঝরানো লাগে, সাহাবায়ে কিরামদের মতো রক্ত ঝরানো লাগে, মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক বদরের প্রান্তরে প্রথম মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজ যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিশ্বাস করেন तमाम পৃথিবীর ভূখণ্ডে আবার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার গাছ গোছালিকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢালার যেমন প্রয়োজন, ইসলাম নামক গাছ থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুমিনের রক্তের ফোঁটার প্রয়োজন। এই জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান কোরআনের সমাজ করার জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত খাড়া করেন। আমি কি হাত নামাইতে বলছি? আপনাদের শরীর এত দুর্বল কেন? অনেকে এরকম দু হাত তোলার শক্তি নেই। বাপ রে বাপ, তাও পুরুষ মানুষ। এ যুবকে, মাঝে মাঝে একটু ভিটামিন ক্যালসিয়াম খাইও। দুই হাত খাড়া করো, খাড়া করো দুই হাত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই চুয়াডাঙ্গার যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। ডান হাত, ডান হাত। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থীরা থাকবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহু আকবার। এইজন্য এই ডান হাত পকেটের ভিতরে ঢুকে দেয়া এতিমখানা মাদ্রাসার জন্য যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। ডাইরেক্ট যেই পকেটে আছে টাকা ওই পকেটে হাত ঢুকান। সবাই ঢুকান, আমিও ঢুকাচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন। সবাই কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। কি নাম? কথা বলতে হবে। আমি কিন্তু এর আগের মাহফিলে বলছি আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আর শ্রোতার আওয়াজেই বারে বক্তার হিট। কথা বোঝেন না? আপনারা আওয়াজ দিবেন, আমার ওয়াজ করার দরকার নেই, তো চলে যাবো। খালি চেয়ারম্যান ভাই দোয়া আছে, নতুন চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া আছে, চলে যাবো। আর আমাদের যা হওয়ার মোটামুটি হয়ে গেছে, আর টেনশন নেই। যে উদ্দেশ্যে মাহফিল সেটা হয়ে গেছে। মাদ্রাসার উন্নতি করবে, মাহফিল উন্নয়ন আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের ইমানের উন্নয়ন দরকার। আর সেই উন্নয়ন নিবে গেলে আমার সাথে আদায় করে নেওয়ালেন। আমি একটু ক্লান্ত, আপনারা আমাকে একটু চালায় নেন, একটু আওয়াজ জোরে দেন। সূরা আল মুমিনুন। কি নাম? এরপরে যারা মুখ খোলেনি, আল্লাহ জান সারা জীবন থাক, আর কইলাম না। এরপরে একটু আওয়াজ দেন। সূরার নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আল মুমিনুন। মোট আয়াত আছে 118। কত আয়াত? জোরে বলেন কত আয়াত? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? রুকু আছে কয়টি? আরো জোরে বলেন রুকু আছে কয়টি? 6টি রুকু আছে। সূরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। বিশ্বনবীর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কষ্ট পেয়েছেন আপনারা? মন খারাপ করেছেন? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118। রুকু আছে 6টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আর আমরা যে আলোচনা করতেছি কত নাম্বার পারা? 18 নাম্বার পারার প্রথম সূরা। 18 নাম্বার পারার প্রথম সূরা। আর এই সূরাটার যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনতেছি এটা কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? 23। চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। বলেন তো সূরা আল মুমিনুন নাজিলের শানে নজুল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আর শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওহীর এত ভার, এতটা ওজন ছিল, ঘোড়ার উপরে থাকা অবস্থায় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ভারে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে ডেবে যেত। আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার ভাইরা উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বিশ্বনবী যখন দাঁড়িয়ে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ভারে দাঁড়ানো থাকা নবী আমার ওহী রিসিভ করতে করতে বসে যেতেন। আল্লাহু আকবার। একটা ওজন ছিল, একটা ওয়েট ছিল। নবীজির এক সাহাবীর রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, এমত অবস্থায় কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু করলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় পাহাড়ের একটা খণ্ড আমার রানের উপরে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে। যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, শীতের রজনীতে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, এই শীতেও যখন নবীজির উপরে রাত্রি বেলায় কোরআনুল কারীম নাজিল হইতো, আমি আয়েশা চেয়ে চেয়ে দেখেছি ওহী রিসিভ করতে গিয়ে শীতের রজনীতে আমার নবীজির শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। ওহীর একটা ওজন, একটা গরম ছিল কিনা কথা বলা। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন, শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেল, থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। আমার ভাইরা 23টা বছরের কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবীজি কত কষ্ট পেয়েছেন, কত পরিশ্রম করেছেন, কত যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন। কাগজের কোরআন পাইছি, এমদাদি লাইব্রেরি ছাপায়া দিয়েছে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে তোলা আছে, ময়লা ধুলা করে শিকল দিয়ে রেখে দিয়েছে বেদে কোরআন। আমার মুসলমান, কোরআনের সম্মান মর্যাদা আমরা সাহাবীর মতো দিতে পারলাম, সাহাবীদের মতো দিতে পারলাম না। আল্লাহ রাসূল যেই কষ্ট করে কোরআনুল কারীম রেখে গেলেন, সেই কোরআনের সম্মান মর্যাদা আমরা দিতে পারলাম না। আজকে বাংলা ইংরেজি পড়ার জন্য মাসে 1000-2000 টাকা বেতন দিতে আমাদের কোনো আপত্তি নাই। টার্গেট ছেলেকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এলাকার সবচাইতে শিক্ষিত ডাক্তার বানাবো, স্বপ্ন দেখে অঙ্কের স্যারকে, ইংরেজির স্যারকে হাজার হাজার টাকা দিতে আমাদের কোনো আপত্তি হয় না। মাসে 12 দিন পড়ায়, কয়দিন কথা কয় না ভাই, 12 দিন পড়ায়, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন ক্লাস করে লোকটাকে আমরা 2000 টাকা দেই, 3000 টাকা দেই। আর মসজিদের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, ওই মক্তবের ইমাম সাহেব মাসে 30 দিন পড়ায়, তার 50 টাকা দিতেও আমরা 7 মাস বাকি রাখি। আবার যেদিন ছেলের হাতে কোরআন দেবে, হুজুর বলে দে বাবা পবিত্র কোরআন তোমার হাতে তুলে দেব, তোমার মুরব্বি কে আছে? বলে আমার বাবা আছে। বাবাকে সাথে নিয়ে আইসো, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আমি দোয়া করে দেব। এইবার ছেলেটার বাবা চলে আসছে, হুজুর দীর্ঘদিন আমার সন্তানটাকে পড়াইতেছেন, খোঁজ খবর তো নিতেই পারি না, ভালোই পড়াইতেছেন, এই জন্য আজকে কোরআন হাতে দিবেন? বলতেছে হ্যাঁ দেব। ভালো, খুব ভালো হুজুর, এটা তো সবের কাজ, কোরআন পড়ে তো টাকা নেওয়া জায়েজই নাই হুজুর, জায়েজই নাই। আপনি খুবই ভালো কথা, এটা পরকালের একটা মুক্তির বিশেষ একটা কাজ,
আপনি যা করতেছেন এর কোনো দামই দেওয়া যায় না হুজুর, 200 টাকা রাখেন আমার ছেলের জন্য দোয়া করেন। এ কথা কন না কেন? একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে পাস করে, যে স্যারে ওরে প্রাইভেট পড়াইছে, কোচিং করাইছে, ওরে খুশি হয়ে আইফোন কিনে দেয়। এই কথা কন না কেন? তোমার কারণে আমার ছেলেটা এ প্লাস পাইছে, বাপ রে বাপ, গোল্ডেন পে পাস করেছে। তোমার মতো স্যার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার, যে কাম করছো স্যার। তো তোমার আর কি দেব? জান আইফোন দিলাম, আরো শেখেন, গুগলে ঢোকেন। কথা কন ঠিক কিনা? আর হুজুর 200 টাকা দিচ্ছে, 200 টাকা। তা আমরা কোরআনের দাম বুঝি না, আল্লাহ ওয়ালাদের দাম বুঝি না, আলেম ওলামাদের দাম বুঝি না, আমরা দাম বুঝি দুনিয়ার বিদ্যার। কথা কোন ঠিক কি? রাগ করতেছেন আপনারা? এমনও মানুষ আছে প্রত্যেকটা মাসে সন্তানের পিছনে 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত খরচ করে, কিন্তু ওই মানুষটা ওই সন্তানকে কোরআন আর ইসলাম শেখানোর জন্য মাসে 500 টাকা খরচ করতে রাজি না। এরকম মা বাবা আছে না? দুনিয়ার সব বিদ্যার কাছে টাকা আছে, স্যার টেনশন করবেন না, ভালো মতো ছেলে যেন অঙ্ক জানে, ও বীজগণিত কম পারে, একটু ভালো করে বুঝা। কথা কন না কেন? ছেলেটা ইংরেজি পারে না, ভালো মতো শিখা, আর হাতের লেখা ভালো না, সুন্দর করা, টাকা যা লাগে আমি আসি তো। কথা কন। আর হুজুরদের যা বলেন, হুজুর সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখান, আমার ছেলে যেন বিশ্বের নাম্বার 1 কারি হয়, এগুলো স্বপ্ন দেখে না। হুজুর একটু কোনো মতে যান, দোয়া তাসবিহ পড়া, নামাজ চালান পরিবার বাড়ি, হুজুর আর কিছু লাগবে না। বাপ রে বাপ, এরকম মা বাবা আছে না? না, ও চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, কোন উম্মত, কোন বান্দা, কোন সাহাবী যদি এই 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী আলোচনা করেছেন, কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার নবী রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়টা গুণ? 7টা গুণ। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। কয়টা? কষ্ট পাচ্ছেন আপনারা? 7টা গুণ। কয়টা বলেন? কয়টা গুণ? 7টা গুণ অর্জন করতে পারলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে পারবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও চুয়াডাঙ্গার মুসলমান, টার্গেট জান্নাত নাকি জাহান্নাম? জোরে জোরে জোরে। জান্নাতে যেতে গেলে আজকের আলোচনা শোনা আপনার জন্য খুবই জরুরি, আপনার জীবনের সবচেয়ে দামি আলোচনা আজকে। কথা বলেন ঠিক কিনা? সবাই যে জান্নাতে যেতে চায়, বাবা যদি মারা যায়, ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করতে মারা যায়, এই 7টা গুণাবলীতে জীবনকে সাজাইয়া নিয়ে যদি মারা যাইতে পারে, ওর জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, সত্য না মিথ্যা?
ওয়ারিস বানায় দেবেন, উত্তরাধিকারী বানায় দেবেন, জান্নাতুল ফেরদাউস, দুনিয়া 7টা গুণ অর্জন করবেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা আলাদা জায়গায় বরাদ্দ থাকবে। এটা উমুকের কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থেকে আমাদের কত কম্পনে যখন পৃথিবী কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে পৃথিবী তছনছ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সূরা জিলজাল, জিলজাল মানে কি? ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে। ভূমিকম্প কি ওই জাপানের মানুষ টের পায়, কথা কোন ঠিক কি না? এত ভূমিকম্প হয়, বাংলাদেশের মানুষ টের পাওয়া শুরু করছে, কথা কোন না? কখন ভূমিকম্প হয়? যখন অশ্লীলতা বেড়ে যায়, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন, জুলুম, কোরআন আর ইসলামের উপর আঘাত আসে, যখন পৃথিবীর মানুষগুলো আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়, যখন পৃথিবীতে অন্যায়, জুলুম, অবিচার, নির্যাতন, অশ্লীলতা, বেহাপানা, নাচ গান, উলঙ্গপানা, মদ, ডিজে পার্টি বাইরে যায়, তখন আল্লাহ হালকা করে ফজরের সময় একটু ঝাঁকি দেয়, সময় আছে ডিজে পার্টি বন্ধ কর, মসজিদে যা, সালাত আদায় কর। এ কথা কন না কে? খুব ডিজে পার্টি হয়েছে না? কি গান হবে? কি গান হবে? তাহলে গানের মাহফিল লেখালেখি, তাফসির মাহফিল লেখেন কে? আমি গানও কইতে পারি, হ্যাঁ গান করতে আমার সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে আমার গান হবে ইসলামিক গান, কথা কোন ঠিক কিনা? ওই যে দুই একটা টিকটক ইন্টারনেটে দেখছে, মনে করছে, কেউ আবার আমার নাম দিচ্ছে কমেডিয়ান বক্তা, কেউ আবার বলে গানের বক্তা। আচ্ছা আপনারাই বলেন, এই মঞ্চে যদি আমি 2 ঘন্টা বসে গান গাই, জুতে কি আপনাদের কাছে থাকবে? গাইবান্ধা থেকে গান করার জন্য নিয়ে আসছে, কথা বলেন না কেন? ওইটা আমি একটা আলোচনার প্রেক্ষাপটে কথা বুঝাইতে গিয়ে সময়ের কারণে, যুগের প্রয়োজনে কিছু বলেছি, কথা কন না কেন? হ্যাঁ, তখন পাপিয়ার খেলা চলছে, পাপিয়ার নামে গান হয়েছে, এখন তার পাপিয়া নাই, পাপিয়ার নামে কিছু গান গাবো আমি, কথা কন না কেন? আমার প্রত্যেকটা আলোচনা দেখবেন, আলোচনার মাধ্যমে ওই 2018 সালে, 17 সালে, 19 সালে, 20 সালে কি ঘটনা ঘটছে তারই প্রেক্ষাপটে হয়তোবা ছন্দ বা হালকা প্রেক্ষাপট অনুযায়ী গান, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভুল বোঝা যাবে না, মনে করেন না যে গান গাওয়া বক্তা, এরকম ভাববেন না। গান গাওয়ার জন্য আমার কেউ নিয়ে আসে না, এটা ভুল ধারণা। কি চাচ্ছেন, কি আলোচনা শুনবেন, কেমন আলোচনা বুঝতে চাচ্ছেন, আমি বারবার বলেছি, ওই মাহফিলেও বলেছি যে আপনি হয়তো বা যে আলোচনা খুঁজতেছেন ওটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হয়েছে, আপনি যে আলোচনা খুঁজতেছেন ওটা হয়তো 1 ঘন্টা 56 মিনিট পরে হবে। আপনার চিল্লান লাগবে না, আমি আমার লাইন মতো যাবো, কথা ঠিক না? কি হয়েছে আবার? ও চাচা, চাচি ফোন দিয়েছে, ঘন্টা খানিক পরে আসছি ময়না। আমার বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাক, যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেলে চলবে না। অনেক লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না। বিশ্ব নবী দিকে বলেন, সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, কেউ যদি 10টা আয়াতের ভিতরে 7টা গুণাবলী আল্লাহ পাক আলোচনা করেছেন, এই 7টা গুণ দিয়ে যদি কেউ কার জীবন সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবে। একটু কলিজাত থেকে বলেন সুবহানাল্লাহ। এইবার চলুন বাজান আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল, কোন সুবহানাল্লাহ। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরা সফল হবে। আল্লাহু আকবার বলেন।
সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা, যাদের ভিতরে ঈমান আছে তারাই আল্লাহর কাছে দামি, তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কিছু মানুষ ক্ষমতার দিক দিয়ে সফল, বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি তার নাম হলো জো বাইডেন। ও হলো ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীর মুরল নেতা একজন জো বাইডেন। কথা কোন ঠিক কিনা? আমার বাজান ওরা ক্ষমতার দিক দিয়ে সফল। ওই যে দক্ষিণ কোরিয়ার কিং জং কাটিং মারা মাল, কথা কোন না কা, ভারতের দাদা নরেন্দ্র মোদী, এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল, এরা ক্ষমতার দিক দিয়ে সফল। আবার কিছু লোক আছে টাকার দিক দিয়ে সফল, কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের সেরা ধনী মুসা, মুসা গাট্টি গুট্টি গোসা, বাপরে বাপ। খবর নিয়ে দেখা গেল মুসার ধন সম্পদ কিছু নাই, ফাঁকা গুলি। কথা কন বুঝেন নাই? এর আগে ধনী ছিল ওই যে বাপরে বাপ বিল গেটস। কথা কন না কে, টাকাওয়ালা ছিল, বইয়ের সাথে সারাসারি হলো শেষ বয়সে এসে। কথা কন। অনেকে কয় হুজুর আপনারা সমালোচনা করেন, এটা ঠিক না। আরে মানুষ কিচ্ছুই বোঝে না, সমালোচনা কোনটা আর আলোচনা কোনটা, কোনটা গীবত কোনটা গীবত নাই, এগুলো অনেকে বোঝে না। জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যাদেরকে আপনি মডেল ভাবেন, ওই লেনিন, কার্ল মার্কস, ওই যে ওই যে ওই যে ওই যে ওদেরকে একটু তুলে ধরে বুঝানো লাগবে, ওরা আমাদের মডেল না, ওরা আমাদের আদর্শ না। ওদেরকে দেখে অন্য কিছু ভাবা যাবে না। আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওগুলো মডেল না, ওগুলো মডেল না। মডেল ভালো শব্দ, মডেল মানে খারাপ না। মডেল মানে হাফ প্যান্ট পরে নাচানাচি করা না। মডেল মানে অর্ধলিঙ্গ পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা না। মডেল খুব ভালো শব্দ, মডেল অনেক দামি শব্দ। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? অনুসরণ ভালো লোকের হয় না মন্দ লোকের হয়। সামনের দিকে যাই বাজান, কষ্ট হবে আপনাদের। তাহলে ওরা টাকার দিক দিয়ে সফল, কেবল যশ খ্যাতি অর্জন করেছে, পুরো পৃথিবীর সবাই চেনে জানে এক নামে। এরা হলো খেলোয়াড়, এরা হলো ক্রিকেটার, এরা হলো ফুটবলার। কথা কন না, এরা হলো নায়ক, এরা হলো গায়ক। পুরো পৃথিবীর সবাই চেনে এরকম ফুটবলার আছে না নাই? ওদের নাম কি? এদের মেসি না মাসা নাকি? মেসি। আর কে? নেইমার। আর কে? এই যে একে একে নাম বলবেন, আমার যেহেতু সময় নাই। ওদেরকে সবাই চেনে। আবার ক্রিকেটার সারা পৃথিবীর সবাই চেনে। নাম কি? সাকিব আল হাসান। বাপরে বাপ। আর কি নাম? তামিম ইকবাল। মাজান গো আমার, এদেরকে সবাই চেনে। আবার সুপারস্টার নায়ক, ওদেরকে এরে বাপ, শাহরুখ খান ভক্ত বেরিয়েছে দেখছেন? শাহরুখ খান। আর কে? হ্যাঁ, ওই যে হিরো আলমের, হিরো আলমের লোক আছে এলাকায়, চুয়াডাঙ্গাতে হিরো আলমকে চেনে। বাপরে বাপ। আমার বাজানেরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম, ওদের যশ খ্যাতির কারণে সবাই চেনে জানে। আবার যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামিক স্কলার, ওদেরকেও সারা পৃথিবীতে চেনে। এমন ইসলামিক স্কলার আছে না? না, কি নাম? এই যে কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা কোন ঠিক কিনা? আর কে? আর কে? আজহারি, মিজানুর রহমান আজহারি। আর কে? আমির হামজা, আপনাদের জেলার জামাই। কথা কোন ঠিক কিনা? অনেক মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বলতে হয়, দুইটা কলিজার টুকরা মেয়ে আছে হারে। এখন আল্লাহর বান্দা ভিতরে। কথা কোন ঠিক কিনা? অপরাধ লাগে না, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে তাদেরকে সবাই চেনে জানে। কেউ খেলায়, কেউ ক্রিকেটার, কেউ ফুটবলার, কেউ অভিনয় করে সুপারস্টার, আবার কেউ কোরআনের কথা বলে সুপারস্টার। ওদেরকে সবাই চেনে জানে, তামাম পৃথিবীর মানুষ চেনে। কিন্তু আমার আল্লাহ বলে, ক্ষমতা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না, টাকা থাকলে আমার কাছে সফল হওয়া যাবে না। সবাই চেনে জানে, আমি আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আমি আল্লাহর কাছে সফল তারা, ঈমানদার বান্দা যারা। আমি আল্লাহর কাছে সফল তারা, ঈমান এনেছে যারা। আমি আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। মারহাবা কর, লিল্লাহি তাকবীর।
এ বাজানো গো আমার, এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফলতা অর্জন করতে গেলে বাজান অনেকে মন খারাপ করেছেন, হুজুর আমি গরিব মানুষ। আপনার ভিতরে ঈমান আছে, আপনি পৃথিবীর সেরা ধনী, সেরা ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক কিনা? একটা রিকশা চালক, একটা ভ্যান চালক, তার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, উনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ঈমান আনলে কম দামি থাকে না, ও দামি হয়ে যায়, ওর সম্মান মর্যাদা মালিকের কাছে পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 1 নাম্বার গুণে 7টা গুণাবলীর নাম্বার 1 শুরু। তাহলে সফল কারা? মুমিন যারা। সফল কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমান আনছি তো ইনশাআল্লাহ, ঈমান ভিতরে আছে তো ইনশাআল্লাহ। চলুন বাজান 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। সালাতের গুরুত্ব কম না বেশি? এদিকে এদিকে এদিক 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আল্লাহ শুরু করলো সালাত দিয়া, নামাজ দিয়া। কি দিয়া? নামাজের গুরুত্ব কম না বেশি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। কারা? যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। ও সুবহানাল্লাহ মুসলমান বাজার, কতটা খুশু খুশু ভাব নিয়ে আদায় করবেন, কতটা গুরুত্ব নিয়ে আদায় করবেন। দুনিয়ার রাজা বা আমির ওমর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যতটা আদব নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব নিয়ে আসমান জমিনের মালিক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনেন বাজান। তাহলে সালাত আদায় করতে হবে মনোযোগ দিয়া। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আপনার বিবির কথা মনে রাখা যাবে না, সন্তানের কথা মনে রাখা যাবে না। কথা কি বোঝেন নাই? ব্যবসা বাণিজ্যের কথা ভাবলে হবে না। আপনি মসজিদে ঢুকবেন, অন্তরের মধ্যে একমাত্র কার ভয় নিয়া? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন ঈমানদার মুমিন দাবি করব বাজান, আমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, তখন আপনার আমার দিলের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এমন ভয় না সালাত আদায় করতে হবে বাজান, মনে করা লাগবে আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আমাকে দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এরকম গুরুত্ব দিয়ে সালাত আদায় করা দরকার আছে না? না বাজানো আমার দিলের কানটা লাগা শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কতটুকু মনোযোগ দিয়ে আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাত আদায় করতেন, মাজানো আমার এতটা লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পবিত্র পা মোবারক ফুলে যেত। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো নাকি? মানে নামাজের ওয়াজ তো বেনামাজি ভাল লাগবে, সুদের ওয়াজ সুদখোর মজা পাবে, দান করে না যাকাতের ওয়াজ কৃপণ ভাল লাগবে, বেপর্দা নারী পর্দার ওয়াজ মজা লাগবে। মানে যেভাবে উঠে যাচ্ছে তার মানে রসুল কিভাবে নামাজ পড়ে সব জানা শেষ। ধরে দেখেন তো দোয়ায় কোন মুখস্থ জানে, কবে আমার বউ জানে না, কথা খান না কেন? ওটা দেখেন, ওটার ভাবটা দেখেন, বাপ রে বাপ।
সালাত আল্লাহ রাসূল কিভাবে আদায় করতেন, সাহাবা ইকরাম কিভাবে আদায় করতেন, আমাদের জানার দরকার আছে না? না, অনেকে কয় হুজুর একই ওয়াজ সব জায়গায় করে, আছে না? আচ্ছা বলেন তো, আমি মেহেরপুরে নামাজের ওয়াজ করছি, চুয়াডাঙ্গায় নামাজের ওয়াজ করার দরকার নাই? কালকে যদি ঝিনাইদহে ওয়াজ করি, ওখানে নামাজের ওয়াজ করার দরকার আছে না? নাই। আমি যদি মেহেরপুরে পদ্মার ওয়াজ করি, চুয়াডাঙ্গায় পদ্মার ওয়াজের দরকার আছে না? নাই। এই কথা কোন লাগে আপনারা? তো ওয়াজ দরকার আছে, যত শুনবে তত ভালো লাগবে, মজা লাগবে। জাদাতহুম ঈমানা, মনটা আবু বকরের মতো হলে কোরআন শুনলে ঈমান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে এতবার পড়ি বিরক্ত লাগে, হ্যাঁ? ওই যে বক্তারা আইসা ওয়াজ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? তারপরে যদি কালকে একটা মাহফিল হয়, কোন বক্তা এসে যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করে, আপনারা শুনবেন না? এই কথা কন না আপনারা? তা আমি তো আলোচনা করতেছি আমাদের নবীর জীবন থেকে কিছু কথা, আপনারা শুনবেন না? তা খারাপ লাগে কেন? রাত গভীর হয়েছে আমি বুঝি, এখন এলোমেলো পরিবেশ তুলে দিবে রাত 11টা সাড়ে 11টা, আমি আর কি করবো? আমার করা কিছু করার আছে? আমি বাইরের মানুষ, যেমনি বলবে তেমনি আমার চলা লাগে ভাই, বুঝেন না? আমরা নিরুপায়, আমরা একেবারে নিরুপায়। সামনে যান, ওটা বসা করার নিয়ত থাকলে আল্লাহর রাস্তায় 1 মিনিট সময় দিচ্ছি, যান। আমি 7টা গুণাবলী বলবো, তারপরে মাইক ছাড়ি। কেউ না শুনলে ক্যামেরায় তো রেকর্ড হচ্ছে, তো ওইটাই লাভবান হবে। এরা তুলে ইউটিউবে ছেড়ে দেবে, এটা আমাদের কাজে লাগবে। কথা কোন ঠিক না? তো যান, কারা কারা যাবেন? বিরতি, বিরতির পর আসিতেছি। চোখ রাখুন, একই চ্যালেঞ্জ। বিরতি চলিচ্ছে, যান যান। যাওয়া শেষ হচ্ছে ভাই। এরপরে যদি কেউ ওঠে, আস্তে করে ধরে বসায় দেন, পারবেন না? বেশি জোরে লয়, মরে গেলে আবার বিপদ হয়। আস্তে করে ধরবেন, রে উঠিস কে, কি শুনবে? ক পরে হুজুর বলবো না, হুজুর পরে মোবাইলে শুনে। কথা কন না, মন খারাপ? তাহলে সলাত আদায় করা লাগবে, সলাত যেন সলাতের মতো হয়, নামাজ যেন নামাজের মতো হয়। কথা বোঝেন নাই? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দিয়ে দেব। 1 নাম্বার, তোমাদের রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত ইবাদতের মতো করলে, গোলামি গোলামির মতো করলে আল্লাহ না খাওয়াইয়া মারবে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, তাকওয়ার ভয় ভীতি নিয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের সমাজে কোনো চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, টেন্ডারবাজি, এই যে ধর্ষণ, বিভিন্ন ভয় ভীতি আমাদের মনের মধ্যে আছে, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি গোলামির মতো হয়। যে কথা বলতে যাচ্ছিলাম, বাজান আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় দাঁড়ায় থাকতেন, নবীজির পা মোবারক ফুলে যেত। আমার নবী এতটা লম্বা সময় রুকু করত, এতটা লম্বা সময় সিজদা করত, মাঝে মাঝে মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আমার নবী এতটা লম্বা সময় আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি বিশ্ব নবীর কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া
পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অনেকক্ষণ অপেক্ষায় থাকলেন। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলো, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, নবীর জুব্বা ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না আপনি কেন করেন? কি হয়েছে আপনার? এত কান্না আপনি কেন করেন? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। ও আয়েশা, আমি কেন কাঁদি? আমি কাঁদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত জানো জাহান্নামে না যায়। আমি কাঁদি আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার, যে নবী রাত্রি জাগরণ করে রাতের পর রাত জেগে উম্মতের জন্য কান্না করেন। সেই নবীর সালাতের মতো আমাদের সালাত আদায় করা দরকার আছে না নাই? নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তিগফার করতেন। আপনার আমার জীবনে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, দিনের মধ্যে একবারও ইস্তিগফার করার কথা মনে থাকে না। কথা কোন ঠিক কিনা? শুধু কি তাই, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমির বালিতে যখন সাহাবীরা সালাত আদায় করার জন্য দাঁড়ায় যাইতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, কাঁধের উপরে বসে থাকতো। এতটা লম্বা সময় ধরে সাহাবীরা সালাত আদায় করতেন, পাখি পড়ে থাকলেও সাহাবীরা টের পাইতো না। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার একটা মশা পড়ে থাকলে হাতে জায়গায় কথা কোন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো, খাবি খা। কথা কন। আমরা আগে মশা মারি, তারপরে সুরে ধরি। আর সাহাবীরা কি করতেন? সাহাবীরা কি করতেন? পাখি পড়ে থাকে টের পায় না। সালাতে এত মনোযোগ, পাখি পড়ে থাকে খেয়াল করতে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। হযরত তালহা স্ত্রী মানুষজনকে ডেকেছেন, সন্তানকে বিপদ মুক্ত করেছেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আমার সন্তানটা যখন আপনার সামনে খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ আইসা সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীদের মন মানসিকতা সালাতের প্রতি কতটা গুরুত্ব ছিল, কতটা গুরুত্ব ছিল, দুনিয়ার কোনো খেয়াল তাদের মাথার ভিতরে ছিল না। সুবহানাল্লাহ। আর আমরা সালাতে দাঁড়াই, নামাজ পড়ি চুয়াডাঙ্গায়, মন চলে যায় ভারতের বর্ডারে। এ কথা কন। নামাজ পড়ি মসজিদের ভিতরে, মন চলে যায় বাড়িতে, মন চলে যায় ব্যবসার খাতে। কথা কন না কে? কারণ আমাদের পাগল মন নামাজে দাঁড়ায় ছটফট করে, দুনিয়ার নানান কথা মনে হয়। কথা কন না কে ভাই? আমাদের কি মন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? কথা বলে ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওটা চেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কথা কন না কে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো
সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও পাগল মন মন রে মন কেন। তোমরা মুখে লড়াও, ঠোঁট লড়াও, তোমাদের দোষ হয় না, সব দোষ আমার হয়। আমাদের মনটাকে বোঝানোর দরকার আছে না? না, মনটাকে নামাজের ভিতরে ধরে রাখতে হবে, সালাত আদায় করতে হবে। এতটা গুরুত্ব নিয়ে মনে করা লাগবে আজকের এই সালাত আমার জীবনের শেষ সালাত। আমি জোহরের সালাত আদায় করতেছি, আসর পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি, এটা মনে করে প্রত্যেকটা সালাত আমাদের সুন্দরভাবে আদায় করা দরকার আছে না? না, ইবাদতের ব্যাপারে, সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমাদের যত তাড়াহুড়ো। এক মুরব্বি চাচা ওযু করতে গিয়া এত তাড়াহুড়ো, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসারা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। এরকম আছে না? না, কত মুরব্বি আছে সালাত আদায় করতে যায়, মসজিদের এই পাশে তাকায়, ও পাশে তাকায়, কয়টা ফ্যান, কয়টা বাল্ব, কয়টা সুইচ, আবার ওযুখানায় পানির শব্দ হলে ঘুরে দেখে কে ওযু করে। কথা কন, কথা কন। নামাজ পড়তেছে, এই নামাজ হবে? এদিক ওদিক তাকানো, লুঙ্গি চুলকানো, গাও ঠিক করা, মোবাইল পর্যন্ত ধরে, কয় হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন ঠিক না? এই কায়দায় সালাত আদায় করলে এই সালাত কখন আল্লাহর দরবারে কবুল হবে? সালাত আদায় করতে হবে ধীর ভাবে, সালাত আদায় করতে হবে গোলামের মতো গোলামি করবে। কথা বলেন ঠিক না? আমরা সালাত আদায় করব কার ভয় নিয়ে? আজকে সমাজের অবস্থা হয়ে গেছে দেখেন, ইমাম সাহেব জোহরে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, পাশে মুসল্লি 4 রাকাতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত পড়া শেষ। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বাজান একই সাথে তো নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত হয়ে গেল। কয় হুজুর আপনাদের স্পিরিট চর্চা কম, কিছু গেস্ট লক, কিছু টাইম দেখে দেখে নামাজি বের হয় রমজান মাসে। ওই তারাবি মানে তারাতে না ধরে আচ্ছা তারে পিটার লাগবে। কথা কোন ঠিক কিনা? তারাবি মানে তাড়াতাড়ি, ধীর স্থির বিশ্রামের সহিত। সাহাবীরা 4 রাকাত পড়ে পড়ে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছে, অনেকক্ষণ। আর আমরা 4 রাকাত পড়ে কলে কোনো মতে দোয়া পড়ি। কথা কন না, কোনো মতে দোয়া পড়ে আবার দাঁড়ায়, বাপরে বাপ নামাজ পড়তেছে মানে কন্ট্রাক্টরই নিয়েছে। কথা কন না, মানে এটুকু শেষ করলে বিল তুলবি, এরকম একটা ধান্দায় থাকে। কথা কন না ভাই, ইবাদত নিয়ে তামাশা করা যাবে না। সালাত খুব গুরুত্ব দিয়ে, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে, সমস্যা আছে? কথা বলো না কেন? রুকু সেজদা সঠিক ভাবে হয়। দুনিয়ার সবচেয়ে বড় চোরের নাম কি? নামাজ। কঠিন কিয়ামতের ময়দানে সবার আগে কিসের হিসাব হবে? নামাজ। এই তো সবই বোঝেন, তাহলে সেই নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই বাজান? তাড়াহুড়ো নাই, ফরজ নামাজ আমরা মসজিদে আদায় করবো জামাতের সহিত, আর সুন্নত নফল বাসায় পড়লে কোনো সমস্যা নাই, পড়বেন, কোনো সমস্যা। আপনার বাড়িটা যেন কবরস্থান না হয়। কথা বলেন না কেন? বাড়িতেও সালাত আদায় করবেন, আর বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের সালাত আমাদের যেন কাজা না হয়। আমরা তাহাজ্জুদে মালিকের সাথে নিরালায় প্রেম করি। দিনের বেলায় ব্যবসা বাণিজ্যের চাপ থাকে, 4 রাকাত পরে দৌড়ে ব্যবসায়ী দোকানে বসা লাগবে। কথা কন। কিন্তু রাতের বেলায় আমি 2-3 ঘন্টা প্রভুর সাথে প্রেম করি, আমি আর আমার মালিক, বিবিও নাই, সন্তান নাই, কোনো ঝুট ঝামেলা নাই, আমি গোপনে নিরালায় বৈশা নির্জনে কার ভালোবাসায় জেগে আছি। কথা কর না, আমি প্রতি রাত জেগে থাকবো আল্লাহকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আর তুমি রাত জাগো নারীকে পাওয়ার আশা। তোর কপালত কি যে খারাপই আছে রে যুবক। কথা কন ঠিক না? আমরা প্রতি রাতে জেগে থাকি কোরআন শোনার আশায়। কথা কন না? আমরা প্রতি রাতে জেগে থাকবো আল্লাহকে সিজদা দেওয়ার আশায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের রাত দিন কাটবে কার গোলামি করে? কার? এই জন্য আল্লাহ পাক বলেন মুমিন বান্দার 1 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুজু কুজু বাবরিয়া দুনিয়ার সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়া আমার মালিকের সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে রুকু সিজদা করতে হবে, এমন ভাবে সূরা কিরাত করতে হবে, এমন ভাবে ওঠা বসা করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। 2 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় দেওয়া হয়, 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়, বাজানগো ওই সালাতটা সুন্দর হবে। কিন্তু 2 রাকাত পড়তে 2 মিনিট যদি লাগে, ওই নামাজ না, ওই 4G গতি 5G গতি ওই স্পিরিটের নামাজ দিয়া আপনার আমার ঈমান আমলের কোনো উন্নতি হবে না। স্পিরিট কমান্ড স্লো গতিতে নামাজ পড়বি, নামাজ স্পিরিটে পড়ার মতো না। আল্লাহু আকবার। সুন্দর করে সানা পড়লেন, সূরা ফাতিহা সুন্দর করে পড়লেন, আর একটা সূরা মিলাইলেন, তা না কয়ে বাপ রে বাপ কি স্পিরিট, আল্লাহ মানে আর 20 সেকেন্ডও লাগে না। কথা কোন ঠিক কে? একটা সূরা ফাতিহা পড়তে যদি 20 সেকেন্ডও না লাগে, আর তিলাওয়াত কি তিলাওয়াত হচ্ছে। শয়তান কয় আমি তো নামাজ পড়ছি, কিন্তু তোরদের মতো তাড়াহুড়ো করবি। কথা কোন ঠিক কে না? আজকে তো শয়তান হার মারে গেছে আমাদের ব্যবহারে ভাই, আমাদের যে চলাফেরা, আমাদের যে আচরণ, শয়তান পর্যন্ত আমাদের দিকে হার মারে গেছে। কথা কন না? বাপ রে বাপ, ভোট আলে প্রত্যেক দিন নেতা যত মসজিদ পায়, এক নেতা আসরের নামাজ পড়ছে 4 বার। কয়বার? 4 বার। বললেন এই কবরে যে ব্যক্তি শায়িত আছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো, এই ব্যক্তি কেন জান্নাতি, কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি না নিয়মিত আল্লাহর ঘরকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর ঘর, পবিত্র ঘরটাকে পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। এই জন্য মসজিদ শুধু ইমাম সাহেবের ঝাড়ু দেওয়ার কথা নয়, ইমাম সাহেব শুধু পরিষ্কার করবে এমনটা নয়, সকল মুসল্লিদের দায়িত্ব আল্লাহর ঘরটার সৌন্দর্য বৃদ্ধি করার। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মসজিদে ময়লা দেখেন, ওটুকু পরিষ্কার করে যদি ফেলে দেন, আপনার আমল নামায় সব লেখা হবে না, গুনাহ। আর আজকের সমাজের কিছু কিছু মানুষ 3000 টাকা বেতন, 5000 টাকা বেতন দিয়া ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ইমামকে ধমক দেওয়ার ক্ষমতা আপনার আছে? এ জোরে কর। 5000 টাকা দিয়ে জীবন কেমনে চলে? আল্লাহ বরকত দেয়। কে বরকত দেয়? কে বরকত দেয়? তোমার ছেলে শখ করে 500 টাকার আইসক্রিম তুমি এনে দাও, ইমাম সাহেবের ছেলেটাও ছেলে 5000 টাকা বেতন পায়, 500 টাকার আইসক্রিম তো তার বাড়িতে যায় না। কথা কোন ঠিক কিনা? তারপরে যায় দেখো ঘরে সুখের অভাব নাই, কারণ এই ঘরটা কোরআন সুন্নাহ দিয়ে মোতাবেক পরিচালিত হয়। ওই ঘরে শান্তি আছে। আর তোমার দামি লক্ষ টাকার খাট আছে, দামি বিল্ডিং আছে, দামি ফ্রিজ আছে, দামি টিভি আছে, টাইলসওয়ালা বিল্ডিং আছে, কিন্তু শান্তি সুখ। বউ একদিক বেকা হয়ে থাকে, সন্তানের আর একদিক বেকা হয়ে যায়, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটার পড়াশোনা ভালো না, 8-10টা প্রেম করে মোবাইল নিয়ে ঘরে, বিকেলে যায় এক জায়গার থেকে বাই করে নিয়ে আসা লাগে, সন্ধ্যার পরে আর এক জায়গার থেকে মেয়ে খুঁজে নিয়ে আসা লাগে। কথা কন না? টাকা আছে কিন্তু জীবনে শান্তি নাই। আর ইমামের টাকা আছে কম, কিন্তু ঘরে শান্তি আছে। কথা কন ঠিক কিনা? 5 ওয়াক্ত আযান দেয়, বাড়ির যা খায় আর ঘুমায়। 5 ওয়াক্ত আযান দেয়, বাড়ির যা খায় আর ঘুমায়। বইয়েরও কোনো চাহিদা নাই যে আমার এটা লাগবে ওইটা লাগবে। বউটাও যে জান্নাতি বউ। কথা কন ঠিক কিনা? অধিকাংশ হুজুরের বউ ভালো, 2-1টা ব্যতীত। কথা কন ঠিক? সবার বউ ভালো, হুজুরদের বউ ভালো, আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আপনারা? কষ্ট পাইছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সালাত আদায় করা লাগবে মনোযোগ দিয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আল্লাহর ভয় নিয়া, মনে তাকওয়া অর্জন কইরা, লম্বা টাইম ধরে রুকু সিজদা করতে কারা কারা রাজি? আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন। 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 1 নাম্বার গুনাহবলী অর্জন করার তৌফিক দান করেছিল। আমিন। 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
এই যুবকে অস্থির হওয়ার কোনো কারণ নেই। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আওয়াজ আছে, তোমাদের আর মহিলাদের আলোচনা আছে। যদি থাকো ভালো, না হলে চলে যায়, দোয়া করে দে, একটু দয়া করেন, একটু দয়া করেন। 2 নাম্বার গুণাবলী মুমিন বান্দা অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন এক জায়গায় বসে 2-3 ঘন্টা পেছাল পারবে না, ফাও গল্প করবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাজান গো আমার, এই জন্য মুখ দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না, উল্টা পাল্টা মুখ দিয়ে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। ভালো ভালো কথা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, 1 নাম্বার 2 চরের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জিহ্বা দিয়ে তো যত উৎস কথা কোন ঠিক কেনা, এই জন্য জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে যেই কথা বলে কি হয়? সব হয়, সব হয়। ভালো কথা বলবে। মুমিন অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কয়েকটা পুকুর বানায়া গরিব দুঃখের জন্য ছেড়ে দেবে, 8-10টা ফলের গাছ লাগায় দেবে। আমার এতিম আর সহায়কে দান সদকা করবে। মুমিনের টাকা হলে মুমিন খারাপ কাজ চালু করবে না, ওই টাকা দিয়ে মুমিন সমাজে ভালো ভালো কাজ চালু করবে। কথাকে বোঝা গেল? ভালো করে শোনেন। আর একটা কথা হলো, মুমিনেরা অনর্থক জিনিস শ্রবণ করবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে সেই জিনিস শ্রবণ করা লাগবে যেগুলো শুনলে সব হয়। এই কান আল্লাহ পাক গান শোনার জন্য দেয় নাই। এ যুবক, কান আছে দেখে গান শুনবা, ধুমবা চলে ধুম হবে না। কথা কথা, এই কান আছে দেখে গান শুনবা, রূপ বানানো আছে কমর দোলায়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়া। কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এই কান দিয়ে আমরা সেই জিনিসগুলো শ্রবণ করব, হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনবো, আল্লাহর কোরআন তিলাওয়াত শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো। আজে বাজে গান বাদ্যযন্ত্র, এই কান দিয়ে হারাম কোনো জিনিস শ্রবণ করা যাবে না। তাহলে বাজান গো আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। মুমিন সেই কাজ করবে যেই কাজগুলো করলে কি হয়? সব হয়। মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায়, সব আছে যেখানে মুমিন থাকবে, সবের কাজ যেখানে মুমিন যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। সব আছে যেখানে মুমিনের ওঠা বসা সেখানে, গুনাহ আছে যেখানে মুমিন নাই সেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বলতে গিয়েও ভাবা লাগবে আমি কি বলতেছি, শুনতে গিয়েও ভাবা লাগবে আমি কি শুনতেছি, কাজ করতে গিয়েও ভাবা লাগবে আমি কি করতেছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা কয় মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুমুলিজ যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিনকে ধন সম্পদ দেয়, নেশাব পরিমাণে ধনের মালিক বানায় দেয়, মুমিন যদি ধনী হয়ে যায়, মুমিন ব্যক্তি প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দেবে। এই হুকুম কার? মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিলে মুমিন বান্দা প্রতি বছরে হিসাব করে যাকাত দিবে। কয়বার? একবার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন কে? যাকাত হলো মালের ময়লা, মালকে পবিত্র রাখতে হলে। আর এই আযাব, এই সম্পদ জাহান্নামের আযাবের কারণ যেন না হয়, এই জন্য মালের পার্সেন্টেজ থেকে কিছু যাকাত দেওয়া লাগে। শতকরা 2.5% কার ওয়ার্ডার? আরো জোরে কোন, আরো জোরে কোন। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত দিলে মালকে পবিত্র করেন কে? আর যাকাত দেওয়া কার বিধান? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কেন যাকাত দিলেন? কেন যাকাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন কারণ হলো যাকাত ইসলামে আল্লাহ পাক কেন দিয়েছেন? কারণ হলো যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য। আর যাকাত ভিত্তিক অর্থনীতি কোন সমাজে যদি চালু হয়ে যায়, ওই সমাজে এত সুখ এত আরাম আয়েশ বসবাস করবে। কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়, ওই সমাজে কোনো গরিব মানুষ থাকবে না। আরো আস্তে গান ঠিক আপনাকে ওয়াজ বোঝেন, এমনি ঝোঁকে তালে আসেন নাকি? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ সুন্দর হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহর দেয়া ফরজ বিধান। যাকাত ভিত্তিক অর্থনীতি করা কি ফরজ? যাকাত ভিত্তিক অর্থনীতি করা কি? সুদ ভিত্তিক অর্থনীতি কি জায়েজ না হারাম? এ জোরে কও, জায়েজ না হারাম? কুকুরের বাচ্চা হয় না কয়টা? 10টা 15টা বেঁচে আছে। জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। আর গাভীর বাছুর হয় একটা। কত জবাই করে খায় প্রতি বছর কুরবানিতে, লক্ষ লক্ষ। এরপরে গাভী কি শর্ট পড়ছে? হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। আজকে যারা সর্বোচ্চ ক্ষমতা আছে তারাও বলেন আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের স্লোগান যদি এটা হয়, এটা যদি আপনাদের মন মানসিকতার ভিতরে থেকে থাকে, তাহলে এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই কেবলমাত্র এই বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। এছাড়াও স্বাধীনতার 50 বছর চলে গেল, আরো যদি 50 বছর চলে যায়, তারপরেও দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে না। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, হারাম দিয়ে কখনো সমাজের উন্নতি হয় না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, এটা কার ওয়াদা? আমার ভাইরা, এদেশে একটা জরিপ করে দেখা গেছে বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাতের টাকা আদায় করা হয় আর সঠিকভাবে যাকাতের টাকা বন্টন করা হয়, বন্টন ওইভাবে করলে হবে না। 2500 টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে গরিব মানুষকে, যারা কর্মজীবী নয়, কর্ম করতে পারে না, বাড়িতে বৈশা আছে। ওই 2500 টাকার জন্য নেতা নিজের বউরেও গরিব বানায় নাম ঢুকে দিয়েছে সিম নাম্বার দিয়ে। নিজের মেয়েটার সিম নাম্বার দিয়ে 2500 টাকার জন্য। লজ্জাজনক ব্যাপার। এই কায়দায় হলে হবে না। ওই যে চাল দেওয়ার কথা দেয় নাই, তেল দেওয়ার কথা না দিয়া খাটের নিচে খনি বানাইছে। কথা কোন ঠিক কি না? ওই সমস্ত লোক দিয়ে যদি যাকাতের অর্থ বন্টন করা হয়, 50 বছরে সমাজের উন্নতি হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কইরা যাকাত আদায় করা ফরজ। এই যাকাত আদায় করা যারা ভালো নেককার দিনদার, তাদেরকে কর্মচারী দিয়া ওই কর্মচারী ভালো কর্মচারীদের মাধ্যমে যদি 10 বছর যাকাত তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার মতো একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাকে দিবা যাতে পরবর্তী বছরে বা অন্য কোন সময় ওই ব্যক্তিকে যাকাতের অর্থের জন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, দিলে দেওয়ার মতো। কথা কোন ঠিক না? আর আমরা পারছি যাকাত মানে শাড়ি লুঙ্গি, নিজে 50 টাকা আমানত শালঙ্গি, 500 টাকা 700 টাকা দাম, 1000 টাকা দাম। আর গরিবকে কিনে দেয় 150 টাকার লুঙ্গি, ও পরলে আর জাহান্নাম সব দেখা যায়। জান্নাত জাহান্নাম সব দেখা যায়, আছে না? না, নিজের বউরে পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলারা দেয় 300 টাকার শাড়ি। একবার ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি কিছুই খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি গরিব মহিলারে না দিয়ে তোর বউরে পরা, তোর মেয়েরে পরা। কথা কর। যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। আর দিলেও ভালো দেওয়া লাগবে। তোমার 5000 দেওয়ার দরকার নাই, 100 দাও, ভালো দাও, সংখ্যা কমায়া দাও, বাড়ায়া দিও না। কথা কর ঠিক না? কি স্লোগান? অমুক নেতা সেরাগালি বদনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে অমুক স্কুল কলেজ হাই স্কুল মাঠে। কথা কন না কেন? মানুষ গেছে 50,000 শাড়ি লুঙ্গি, 5000 ঠেলা ঠেলি আর গুতে গুতিতে 6 জন নিহত, 32 জন আহত। কত পেপার, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, সব চ্যালেঞ্জ পেপার পত্রিকায় খবর চলে গেল। কথা কন ঠিক না? যে প্রতি বছর যাকাত দিতে গিয়ে 6 জন করে মারছে, ওর ভাগ্যে জান্নাত। এই কথা কন না কেন? ফেরেশতা বলবে আল্লাহ চিনতেছেন না এই ব্যক্তি সেই ব্যক্তি যে প্রতি বছর যাকাত দিবে, যা 6 জন মারছে। আল্লাহ বলার যাকাত কবুল হওয়া তো দূরের কথা, 6 জন করে মারছে, ওই হত্যাকারীর গুনাহগার বানায়া আগে জাহান্নাম ফেলে দে। কথা বল ঠিক না?
এইভাবে যাকাত দেওয়ার কথা ইসলাম বলে না। যাকাতের জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, আপনি যাকাত দেওয়ার জন্য গরিব খুঁজবেন। কথা কোন ঠিক কিনা? আর কিভাবে দেবেন? একটা লুঙ্গি শাড়ি কিলা দিয়ে লাভ নাই। আপনার যাকাতের 5 লক্ষ টাকা আসছে, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে ডামুর হুদা বাজারে একটা চায়ের দোকান দিয়ে দেন। কথা কোন? একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, ওরে একটা লুঙ্গি দিয়া শাড়ি দিয়া কিলা, ওই মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী কিনে দেন, ওগুলো লালন পালন করার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা ঠিক কিনা? এই জন্য এমন ভাবে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাকাত দেওয়া বড় লোকের ফরজ, কিন্তু গরিবের খাওয়া ফরজ নয়। যাকাত দেওয়া মানে দয়া করুণা করা নয়, যাকাত দেওয়া ফরজ ইবাদত। কথা বোঝেন নাই? আমি যে গরিবের হাতে যাকাত দিচ্ছি, তার মানে আমি কি গরিবকে দয়া করলাম, বিরাট বড় উপকার করলাম? না। এই গরিব আমার যাকাত গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব আমাকে দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কত সুন্দর। যাকাত আল্লাহ পাক দিয়েছেন দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আল্লাহ পাক দিয়েছেন অভাবমুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমরা ভালো করে শুনে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধনের মালিক বানায় দেয়, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দিবে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো মাল দান করুন। জোরে বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, কথা কন না কেন? তার মানে মনে আছে? 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজেদের যৌবনটাকে সংযত রাখা লাগবে। যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে বাজার। এই জন্য মুমিন বান্দার ভালো করে বুঝা যান, মুমিনের যৌবন হোটেলে নষ্ট হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। এই কথাটা শুনতে একটু কষ্ট লাগতেছে না? এই যৌবন কালের হিসাব দিতে হবে কার কাছে? আর যৌবন কালে মানুষ গুনাহ কম করে না বেশি করে? আরো জোরে বলেন। এই জন্য বাজানো গো আমার এ তরুণ যুবক, যৌবনের তামাশায় রং মাইকা গুনার দিকে নিজেকে ঢাইলো না। ভালো করে শুনে যাও, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে। কার ভয়ে? মন চাইবে গুনাহ করতে, মন চাইবে আনন্দ ফুর্তি করতে, কিন্তু না না, তুমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো। আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। যুবক, কষ্ট পাইছো তোমরা? যুবকেরা অবশ্য আন্দোলন করতেছে বাসের হাফ ভাড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কি ভাড়ার জন্য? হ্যাঁ, ছাত্ররা তো রোজগার করে না, ওদের জন্য যদি হাফ ভাড়া করে দেওয়া হয়, ওদের পরিবারের পিতামাতা যারা উপার্জন করে সন্তানগুলোকে শিক্ষিত বানানোর চেষ্টা করতেছে, তাদেরও উপকার হবে। 20 টাকা ভাড়া দেওয়া লাগে, সে জায়গায় হাফ হয়ে গেলে 10 টাকা দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? তার মানে তার পিতামাতা অভিভাবকের খরচ কিছুটা কমে আসবে। এজন্য সন্তানরা যে আন্দোলন করতেছে, তাদের সুবিধার দিকে তাকাইয়া এদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের এই শিক্ষিত প্রজন্ম যারা, কথা বলেন ঠিক কিনা, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাইয়া আমাদের সন্তানগুলো যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তানদের মুখের দিকে তাকাইয়া বাসের হাফ ভাড়া করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাড়া হাফ হলে কার ভালো হবে? আমাদের সন্তানগুলোর ভালো হবে। কথা বলেন না কেন? মন খারাপ করেছেন, তারা স্টুডেন্ট, তারা শিক্ষার্থী, তারা পড়াশোনা করতেছে, এই বয়সে তাদেরকে একটু ছাড় দিলে তারা বেড়ে উঠতে ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তারা চলাফেরা করে আরো সুযোগ সুবিধা পাবে। এই জন্য শিক্ষার্থী যারা আছে, যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, স্কুলে পড়াশোনা করে, এই সন্তানগুলোর দিকে মুখের দিকে তাকাইয়া তাদের বাসের ভাড়া হাফ করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দয়া মায়া করবে কিনা আমরা জানি না। বাসের ভাড়া হাফ
ক্ষমতায় যারা আছে তারা চাইলেও বাস মালিক যারা তারা মানতেছে না। এই নিয়ে বাংলাদেশে মোটামুটি তুমুল একটা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা এতটুকু বলতে চাই, আমাদের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মনের দাবি, মনের চাওয়া, এইটা আপনারা পূরণ করে দেন। বাসের ভাড়া হাফ করে দিলে অনেক গরিব পরিবারের সন্তানগুলো 20 দিনের ভাড়া দিয়ে 40 দিন যাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? এজন্য একটু মানবিকতা দরকার আছে না? না, একটু মানব দরদি হন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালোবাসেন, বুকে টেনে নেন। ওরা যেন মাদকাসক্ত না হয়, ওরা যেন নেশার সাগরে ডুব না দেয়, ওরা যেন অশ্লীলতা বেহায়াপনার দিকে না ঢোকে। এই জন্য সন্তানগুলোর দাবি মেনে নেওয়া লাগবে। ওরা পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক। ওরাই হলো আগামীর বাংলাদেশ, ওরাই বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা? মাজানগো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে হেফাজত করে। এ ছোট্ট ছোট্ট তরুণ যুবকেরা, ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, নিজের যৌবনটাকে সংযত রাখার দরকার আছে না নাই? এ যুবক ভালো করে শোন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নাম তোমরা শুনেছো। জুলেখা তার নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য একটা দুইটা নয়, 10টার দরজায় তালা বন্ধ কইরা, 10টা দরজায় তালা লাগাইয়া গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, গোপন কক্ষে, মনের কামনা বাসনা পূরণ করার জন্য। আমার ভাইয়েরা, অনেক অর্থলঙ্গ ছবি অঙ্কন করা দেবদেবীর ছবি আছে। জুলেখা কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখের ভিতরে দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, কাপড়ের ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইউসুফ আলাইহিস সালামের দিকে ইশারা ইঙ্গিতে বোঝায়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। এই কথা বলে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য বারবার ইউসুফ নবীর দিকে তাকায় আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এই চোখের যে মালিক তাকে ভয় করো, এই চোখ যে মালিক সৃষ্টি করেছে তাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভয়ে পড়ে গেছেন পয়গম্বর, টেনশনে পড়ে গেছেন, কেমনে নিজের ইজ্জতকে বাঁচাবেন। আর এখনকার যুবক হলে এত 10টা তালাও লাগবে না, এত গোপন কক্ষ লাগবে না, পার্কের সিপা গলি পাইলেই হয়। এ কথা বল না, শরম লাগে? ওই পার্কে বসে কারা বাকবাকুম বাকবাকুম করে কারা? হ্যাঁ, পার্কে গেছে বিনোদন করার জন্য, পার্কে পিকনিকের নামে ঘুরতে যায়। বান্ধবী বিয়ে করছে, বান্ধবী মানে বিয়ে করা নাকি? বিয়ে সারা, বিয়ের আগে যার সাথে টাইম পাস করে, যার সাথে সময় পার করে, সময় পার করতে করতে এমন কয়েকদিন পর কয় 3 মাস। এ কথা ঘন না কে? স্ত্রী এদিক খেয়াল করেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীর কাছে সুসংবাদ। স্ত্রী যদি বলে, ওগো তুমি জানো আমার পেটে না তোমার সন্তান, স্বামী খুশি হয়, কয় কি কো জানে মা, আমি বাবা হতে যাচ্ছি। খুশি হয়ে যায়। কথা ঠিক কিনা? ও সোনা, তুমি কি শোনাইলা কলিজা? তুমি আজকে কি চাও? সোনা চাও না শাড়ি চাও না খাবার চাও? সব দেব, আমি নাকি বাবা হচ্ছি। কথা কন না কে? স্ত্রী যদি শোনায় আমার গর্ভে তোমার সন্তান, এই সুসংবাদ শুনে স্বামী খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। বাবা মাকে বলে, ও মা তুমি জানো না তুমি দাদি হচ্ছ। কথা বলেন না কেন? কি খুশি! বাড়িতে মিষ্টি নিয়ে আসে, আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে বলে, দোয়া করি আমার বইয়ের 4 মাস চলতেছে। কথা কন না কে? কিন্তু প্রেমিকা যদি এসে বলে, সোনা আমার পেটে তোমার সন্তান, আমার পেটে তোমার সন্তান, এটা সুসংবাদ না দুঃখজনক সংবাদ? প্রেমিক খুশি না বেজা? বেজার মানে চোখ চোখ মলিন করে বলছা, কিছুদিন যাইতে না যাইতে এরকম সংবাদ তুমি শোনাইবা, এটা তো 10 নম্বর বিপদ সংকেত। অর্ধেক টাকা নিয়ে যাও, খালাস করো। কথা কোন ঠিক কিনা? তার মানে প্রেমিকা যদি বলে
তোমার সন্তান আমার পেটে, এটা প্রেমিকের জন্য বাপ রে বাপ জ্যান্ত মরা, কথা কোন ঠিক কিনা? ওই এই সংবাদ পছন্দ করে না। এটাই হলো হালাল হারামের ব্যবধান। হালাল তরিকায় বিবি বিয়ে করলা, কবুল করলা, আলেম ওলামার সাক্ষী রেখে বিয়ে করলা, হালাল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিনিময়ে স্ত্রীর গর্ভে যে সন্তান আসে, এই সন্তানের কথা শুনে দুনিয়ার স্বামীরা খুশি হয়, কথা কোন ঠিক কিনা? আর অবৈধ প্রেম ভালোবাসা মিলন মহব্বত পার্কে হোটেলে করতে গিয়া জীবনে যা হইটা যায়, ওইটা শোনার পরে প্রেমিক মুখ বিষ মানে প্রেমিকা খুন করে পর্যন্ত। কথা কন না কে? হোটেলে নিয়ে যায় প্রেমিকা খুন করে লাশ ছুঁয়ে ভাগে যায়। এগুলো ঘটনা আপনারা শোনেননি? বাঁচার জন্য, এই জন্য মা বোনদের বলতে চাই, মা অবৈধ কোন প্রলোভনে পইরা নিজের এই দামি সম্পদ কারো কাছে বিলিয়ে দেবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার অনেক দাম, অনেক দামি আপনি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যাই, মা আপনি পর্দায় থাকলে নিরাপদে থাকবেন। মা স্কুল কলেজে পড়াশোনা করেন মা, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ফরজ পর্দা করে যাবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? ওই নারীর পর্দা দেখে বোঝা যাবে এটা কতটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে। মনে রাখবেন মা, যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদেরকে দামি করে বানাইছে মা। বেপরদায় রাস্তাঘাটে চলবে না, পর্দা করে চলবেন। যে নারী বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ওই নারী যদি রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধার সম্মান চলে আসে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ বিউটি পার্লার সাজে দিয়া রং রং কইরা, শাড়ির জায়গায় শাড়ি নাই, মশারির জায়গায় মশারি নাই, কথা বলেন বাপরে বাপ, ওড়নার জায়গায় ওড়না নাই, রং ঢং করে লিপস্টিক দিয়া, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পপ কাটিং মাইরা রাস্তা দিয়ে এখন হাইটা যায়, যুবকেরা তখন দেখে বলে চুমকি চলেছে একাবতে, কথা কন ঠিক কিনা? রং ঢং করে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, যুবক দেখে কয় বুকটা ফাটা যায়, কারবো কয় জিনিসটা উত্তর পাড়ার বাসারবো, কয় জিনিস একটা ভালোই পাশে, কথা কন না? কিন্তু মাটা যদি পর্দা করে যাইতো, বোনটা যদি বোরকা পরে যাইতো, কেউ তাকাইতো না, বাজে মন্তব্য করতো না, ইফটিজিং এর নজরে তাকাইতো না। পর্দা করলে, প্যাকেটের ভিতরে থাকলে মা বোনদের দাম বাড়বে। হেজাব পর্দা প্রত্যেকটা নারীর আত্মগৌরবের বিষয়, মর্যাদার বিষয়। আপনি কতটা দামি ফ্যামিলির মেয়ে, কতটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আপনি কেমন পরিবারের মেয়ে, আপনার পর্দা আপনাকে বুঝাইয়া দিবে, কথা ঠিক কিনা? আজকে বড় লোকের বাড়ি দামি, গাড়ি দামি, বড় লোক কোটটাই পরে দামি, খালি বউটা কম দামি, মুসি দেখে, ভ্যানালা দেখে, রিক্সাওয়ালা দেখে, কথা কন না কে? গাড়ি ঢাকার জন্য কাপড় কিনছে, জানালাতে পর্দা আছে, দরজাতে পর্দা আছে, খালি স্ত্রীর সামনে পর্দা থাকে না, এরকম পুরুষ আছে না? না, বউ যেমনে খুশি ঘুরতেছে, বলে না মফিজ বলবি কেমনে, ও তো যৌতুক নিয়ে বিয়ে করছে, হারামখোর, কথা কন। বউ বলে পর্দার কয় বিয়ে করছে আমি, দেখো ঘরের ভিতরে, ঘরের বাইরে গেলে ঢাকে ঢুকে যাবো সুন্দর করে, তোর পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার আমার, অতএব বাইরে যাব, মানুষজন বুঝবেন না পারে এটা বাদশার বউ যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? হুজুর কসম, আর আল্লাহ আইন, কথা বোঝেন, মন খারাপ। আর এই যে ইউটিউব ইন্টারনেট যারা আসছেন ভাই, ইউটিউবার ভাই, অনুরোধের ভাষায় বলতেছে, আমার ওয়াজে যদি কোনো নায়ক নায়িকার ছবি লাগানো হয়, আজে বাজে কাটিং দেওয়া হয়, পরকালে তোরা জবাব দিবি। এই তোমাদের উল্টো পাল্টা অপপ্রচারের কারণে কিন্তু আজকে আলেম ওলামা হয় ভিতরে, না হয় বাইরে। অতএব আপনারাও চলেন, আমিও চলি। তাছাড়া বেশি বাড়াবাড়ি করলে আমাদেরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে ক্যামেরা ঠিকই থাকবে, ভিডিও করার মতো হুজুর খুঁজে পাবা না। অতএব না বাঁচানোর চেষ্টা কর। 2 ঘন্টা আলোচনা করছি, 2 ঘন্টা ছেড়ে দেবে। যেগুলো দিলে আমার সমস্যা হবে কাটিয়ে কুটে বাদ দিয়ে এডিটিং করিয়া
ইসলাম প্রচারের সাথে ভালোভাবে কাজ করবে, এর যা যা জান আল্লাহ পরে কলেও দেয়, দুনিয়াতেও দেয়। কথা কম। হুজুরের একটা সম্মান আছে, একটা বেপরদা নারী ছবি দিয়ে এই মহিলা কিনে কি বললি, এই ওই মহিলার কথাই খালি করছি ওয়াজের মধ্যে। হ্যাঁ ভাই, মিডিয়া যা বোঝেননি একেবারে ধুইয়ে নামায় লেখে গোলাম রব্বানী হুজুরের সুন্দরী বউ। এই আমার বউ তুমি দেখে আসছো? নায়িকার ছবি এক মুড়ে দেয়, আমার ছবি এক মুড়ে দেয়, দেখে মনে এমন ভাব যে আমাকে দুইজনের বিয়ে হতে যাচ্ছে। এলে ভাই এলে গজব দিন, এলে গজব দিন না, দয়া করে আপনারাও বাঁচেন আমরাও বাঁচে থাকি ভাই। পরে পরে দেখা যাক, সময়ের পরিবর্তন হোক। কথা কন না, আল্লাহ আমাদের সঠিক বুঝদান। ভাই খালি রোজগারের আশাই করে না, হালাল ভাবে 10 টাকা আসুক। একটা হুজুরকে কালার করে সমালোচনা, হুজুর কি গান গাইলেন, চুয়াডাঙ্গা বাসীকে মাতাল করলেন, না দেখলে মিস করবেন, উল্টে পাল্টা দেওয়ার দরকার আছে। বরং ওই গানের জায়গা কাটিয়ে দেওয়া লাগবে। কথা কন ঠিক না? হাসির জায়গা কাটিয়ে দেওয়া লাগবে, প্লেন আলোচনা দেবেন, সুন্দর করে আলোচনা সাজায় দেবেন। যে গোলাম রব্বানী চুয়াডাঙ্গা দামুর হুদা আলোচনার বিষয় সূরা আল মুমিনুন, অথবা লিখে দিলেন মুমিনদের 7টা গুণাগুণ। কথা কন না, দেখে দেখুক, না দেখে না দেখুক। কিন্তু উল্টা পাল্টা ছবি দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব বাড়ার দরকার নাই, বেশি ভিউজ বাড়াইয়া আমার 12টা বাজানোর দরকার নাই। তোমাদের কারণে আজকে আজারি ভাই বাইরে। কথা কন না, মুসলমান হয় এক হুজুরের হাতে লিখে দেয় আজারির মাহফিলে মহিলা মুসলমান হয়ে গেল। হাই রে কি সমালোচনা! ইউটিউব ইন্টারনেটে রেকর্ড করে লেখেন বিশ্বনবীর স্ত্রীকে নিয়ে কি বললেন মিজানুর রহমান আজারি। হ্যাঁ, সমালোচনা শুরু হয়ে গেল। এমন সমালোচনা আমার মতো আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা দেশ থেকে বিতাড়িত করলো। কথা কন ঠিক কি? এই যে উস্কানি কি দিছে, এই যে হামজা ভাই যে জেলখানায় কেন? কেউ একটা 10 টাকা রুটি কিনে নিয়ে যায় জেলখানা, দয়া করে বলবি না হুজুর কি খান না খান, কেউ করবে না। এই ভক্ত এই পর্যন্ত, বিপদ আসলে সবাই ছায়া থেকে দেখে। কথা কন না, সারা দেশে যেভাবে আলেম ওলামাদের কোটি কোটি ভক্ত ঠিক মতো বুঝলে আর ভালোবাসা জায়গা মতো প্রয়োগ করলে হুজুরেরা ভিতরে থাকে, থাক, আর বেশি কিছু কম না, অল্পতেই বুঝে নেন। কথা কন ঠিক কিনা? যুবক, তাহলে যৌবন কিভাবে কন্ট্রোল করলে ভালো করে শোন। একাই রুমের ভিতরে ইউসুফ নবী আর একাই জুলেখা, কেউ নাই, কেউ নাই। তারপরে ইউসুফ নবী চেষ্টা করতেছেন নিজেকে বাঁচানোর, আর জুলেখা চেষ্টা করতেছেন ইউসুফের সাথে জড়ানোর। কথা কন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক গো, আমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনার কুদরতে হাতে। ও আল্লাহ, আমি সামনের দিকে রওনা করব, 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী সামনের দিকে মারলেন দৌড়। আল্লাহর কুদরত থেকে 10টা দরজার তালা খুলে গেল। জুলেখা পিছন দিকে মারছে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেল। সামনে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। মহিলা তার স্বামীকে দেখা মাত্রই অভিনয় শুরু করে দিল, নাটকের মোড় পরিবর্তন করে বলে, স্বামী গো, এই ইউসুফকে আমরা ছেলের মতো দেখি, আর আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আপনি না আসলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা মামলা দায়ের করলো স্বামীর দরবারে। কথা কোন ঠিক কেনা? এজন্য নারীদের সেরা বড় মুশকিল, ওদের ছলনার ফাঁদে নারীদের ষড়যন্ত্র বলা মারাত্মক। কথা কোন? ওরা আপনাকে ভালোবেসে মনের কামনা বাসনা পূরণ করার জন্য পাশে থাকবে, আবার বিপদ যখন দেখবে আপনাকে ধর্ষণের মামলার আসামি বানাবে। সময় বুঝে ও মজা নিয়েছে, আপনিও মজা নিয়েছেন। এখন বিপদের পরিবর্তন, এখন আইসা কয় আমারে ধর্ষণ করেছে।
কথা বোঝেননি মনে হয়। এজন্য বাজানগো আমার নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। শয়তানও নারীদের ষড়যন্ত্রের কাছে ফেল। নারীদের ছলনার জালে যদি একবার পড়ে যায়, পুলিশে ধরলে বাঁচবেন, র্যাবে ধরলে বাঁচবেন, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, কোন সুন্দরীর মায়া জালে যদি একবার আটকে যান, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারাটা জীবন চলে যাবে, তবু ওদের ছলনার ফাঁদ থেকে বাঁচা যাবে না। এই জন্য যুবক, বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম হালাল স্ত্রীর সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে নিজের যৌবনটা হেফাজত করবে কার ভয়ে? যৌবন কালে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। যুবক রে, যৌবনের জোর বেশি দিন থাকে না, যৌবন কালের সময় কিন্তু বেশি না। এজন্য নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মুমিন বান্দার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী, যারা আমানত রক্ষা করে। বিশ্ব নবীর কাছে 40 বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমানরা সোনা দানা টাকা পয়সা সব আমানত রাখতো, আর এই জন্য নবীকে আল আমিন আল সাদিক বলতো। নবীকে যেমনে টাকা দিত, যেমনে জিনিসপাতি রাখতে দিত, ঠিক ওই টোকলা ওইভাবে বিশ্ব নবী ফেরায় দিতেন। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত মানে এই জীবনটা একটা আমানত। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। আমাদের এই পবিত্র আমানত রক্ষা করা লাগবে। একটা ওয়ার্ডবাসী ইউনিয়নের মেম্বারের কাছে আমানত, একটা চেয়ারম্যানের কাছে পুরো ইউনিয়নবাসী আমানত, একটা এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার, তার কাছে দেশের 21 কোটি জনগণ আমানত। কথা বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকার মাদক বন্ধ হয়, জিনা ব্যভিচার বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, খারাপ কাজ বন্ধ হয়, চেয়ারম্যান এর উত্তম যাজা দুনিয়াতেও পাবেন, আখিরাতে পাবেন। আর চেয়ারম্যান হওয়ার পরে মহাদিয়া বা ফেন্সিডিল যদি বেড়ে যায়, চেয়ারম্যান নিজেই যদি অবৈধ ব্যবসায় জড়িত হয়ে যায়, আল্লাহর দরবারে চেয়ারম্যানকে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? আমার বাজানের আইজন আপনার সমর্থন পেয়ে কেউ যেন খারাপ না করে। খারাপ করলে ওইটাও আমলনামায় জমা হবে, ভালো করলে ওইটাও আমলনামায় জমা হবে। এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন? 1.5 টাকার বিড়ি 3 টাকার চা খায়া, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন? বুঝা দেন, লোভে পয়রা পা বাড়াইন না। কথাকে বোঝা গেল? কেউ যেন লোভ দেখায় আমাদের কিনতে না পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমানতের খিয়ানত করা যাবে। মুমিন বান্দার 6 নাম্বার গুণাবলী, ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিনের কথার নড়চড় হতে পারে, মুমিন কোনদিন ওয়াদা ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাপ করতে পারে না। এটা হলো মুমিন বান্দার 6 নাম্বার গুণাবলী, প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ। তার নমুনা আজকের মাহফিল। এতই প্রতিশ্রুতি রক্ষা করার ক্লিয়ার, বাপ রে বাপ। ওরা তো কিছুই বোঝে না, খালি এমনি ফাও আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার গুণাবলী বললেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী আল্লাহ পাক বলেন, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, সালাতের প্রতি যত্নবান হওয়া লাগবে। যার মনটা আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত মনটা মসজিদে টাঙানো থাকে, যে নিজে সালাত আদায় করে, কলিজার টুকরা ছেলে মেয়েকেও সালাতের তাগিদ দেয়, প্রিয়তমা স্ত্রীকে সালাত আদায়ের কথা বলে। আমি যদি আমার ছেলের হাতটা ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারি, কেন বাবা হিসাবে ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যেতে পারবো না? যদি নিয়ে যেতে পারি পৃথিবীর সফল বাবা, আর যদি না নিয়ে যেতে পারি মসজিদে, আমরা পৃথিবীর ব্যর্থ বাবা। কথা কোন ঠিক না?
তাহলে সালাত একা একা আদায় করলে হবে না, আহাল পরিবার পরিজন যারা আছে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ওদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করা লাগবে। বিবিকে ভালোবাসি যদি ফজরের নামাজ পড়তে আমি মসজিদে যাব, আর বিবিকে বলবো প্রিয়তমা জানেমান ও আমার কলিজা ওঠো না সোনা, তুমি বাড়িতে সালাত আদায় করো আর আমি মসজিদে যাই। ভালোবেসে বউকে বললে বউ কি শুনবে না? পারলে পারলে কপালে একটা চুমা খেয়ে বলবেন ও সোনা ওঠো। বইয়ের কপালে চুমা দিবে শালির না। এ মুরগি লড়ে খেরে মুরগি দান দিছে, মাশাআল্লাহ ভালো। তাহলে সালাতের প্রতি যত্নবান হওয়ার আল্লাহ তৌফিক দান করে ধরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, যাতে তারা বসবাস করবে বছরের পর বছর। সেই জীবনের শুরু আছে শেষ নাই। একবার জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করলে কোনো দিন আল্লাহ বের করে দেবে না। কোন সুবহানাল্লাহ। যারা আয়োজন করছে ওরা পর্যন্ত নাই, ওয়াজ করে কি লাভ?